তো বন্ধুরা কাজের কারণে ব্যস্ত প্রচণ্ড হয়ে গেছিলাম, তার জন্য মিনি ব্লগ বা শ্যুট করা আছে অলরেডি, কিন্তু আপলোডিং করতে পারছি না বা এডিটিং করতে পারছি না। তো ফাইনালি আমাদের কালী পূজা চলে এসেছে, কালকে হয়েছে কালী পূজা রয়েছে। আমাদের এখান থেকে কাজ টাজ করে আমি বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কেন, সবাই যাচ্ছে, প্রত্যেকজন যেখানে প্রত্যেকজন ছিল প্রায় সবাই আমাদের গ্রামেরই ছিল, সবাই মিলে যাচ্ছি বাড়ি। তো যাই হোক, এখান থেকে আমরা প্রথমে সকাল 6টা প্রায় ঘুম থেকে উঠেছিলাম, 5টা থেকে আমরা কাজ থেকে কাজে লেগে গেছিলাম। এখন প্রায় 2:30টা বাজছে, 2:30টাতে কাজ ছেড়ে দিলাম। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকিটা আমি গাফিলতি সব করে দিয়েছি। আর এখান থেকে আমরা বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। তো বাকিটা থাকলো আমাদের এই পজিশনটা, যা ছাদ লেভেল এখনো গাঁথনি করতে বাকি রয়েছে, আর ওদিকে ওই সাইডটা আমাদের হয়ে গেছে গাঁথনি। বাকি সব চলে গেছে স্নান করতে, বাট আমি থেকে গেছি অ্যাকচুয়ালি পিছনে। পাশে রয়েছে মালিক রয়েছে আমাদের। তো চলে লেবারগুলো কাজ করবে, কারণ লেবারগুলো এসেছিলো প্রায় 8টার সময় কাজে এসেছিলো। তার জন্য ওরা এখন কাজ, তাদের ছুটি হবে না। আর আমরা প্রায় 5টার সময় লেগে গেছিলাম কাজে, তার জন্য আমাদের কাজ অলরেডি ছুটি হয়ে গেছে, বা আমরা বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড হয়েছে। আর বাড়ি যাওয়ার জন্য আমরা প্রায় 4টায় ঘুম ভেঙে গেছিলো। হ্যাঁ বলো তো, আমরা যাবো, তোমরাও যাবে বাড়ি? আরে চলো, কালী পূজা হয়ে যাবে আমরা ওখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। তো তোমরা তাহলে ইট উঠাতে বলো নাকি? উঠাও তাহলে ইট। চলো এবার স্নান করি তাড়াতাড়ি করে, তারপরে দেখাই তোমাদেরকে ওখানে গিয়ে বাড়ি যাবার স্ট্র্যাটেজি A to Z তোমাদেরকে দেখাবো। থাকো আমার ব্লগে, খুব ভালো হবে, মজা হবে। তো এরা সবাই এখন স্নান করতে যাচ্ছে, গামছা টামছা পরে। হ্যাঁ এই যে গামছা ম্যান। তো আমরা চললাম সবাই স্নান করা হয়ে গেছে নাকি? চলো ভাই, এরা সবাই বাড়ি যাবার পুরো এক্সাইটেড হয়ে আছে একদম, পুরো ঘর जाएगा हो, तेलो घर जाएगा, काहे घर जाएगा? अरे यार कल दीपावली है ना, हाँ इसीलिए जाऊंगा। टमाटर चाचा जाएगा ना घर, उधर जाएगा ना। চলো ঠিক টাইম টাইম খানা খা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আর চলো বাকিজন তো আমরা বাইকে যাব, আর বাকিজন হয়তো গাড়িতে করে যাবে, টেম্পু টোটো টোটো চলেছে। এই তোদের জানেন টোটো আসছে নাকি? মনে হচ্ছে দাদান খাট্টা করে চচ্ছে বাড়ি। তো গাইস এরা হচ্ছে কালী পূজা উপলক্ষে বাড়ি যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ কাকড়া বলেছে, চলো চল বহুত দিন পরে মুখটা দেখা গেল ব্লগে। যা তো এবার আমরা বেরোবো। আমি দাদান কাটা, আমি বাইকে যাবো। নতুন বিয়ে হয়েছে, বিয়ে তো হয়েছে এখন, আমার বিয়ে হবে জাস্ট, সবে লেট আছে এখন, লেট। চল 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 নিকল। দিলে ফের মিস্ত্রি কি বলে গেল ভগবান। কি হলো? সো ফাইনালি গাইস আমি চলে এসেছি বাড়ি। আর বাড়িতে আসার পর আমি রাত্রেই বাড়ি এসেছিলাম। তো রাত্রেবেলা বাড়ি আসার পরে দেখলাম যে এখানে আমাদের আশেপাশে বাড়িগুলোতে পুরো লাইটিং পুরো ঝকঝক করছে। আমি আমার বাড়িতে তো কেউ টাঙবে না, বা টাঙানোর লোকই নেই যে কে টাঙবে, আর আমি ছাড়া টাঙবে না। আর ভাই বাড়ি চলে এসেছে ভাই, কিন্তু ভাই অতটা সময় দেয়নি এগুলোতে। তো ভাই দিবে আমি এখন টাঙাবো গিয়ে। আর টাঙাবোতে আমি এই বাড়িতে টাঙাবো না, টাঙাবো অ্যাকচুয়ালি আমার মাসির বাড়িতে গিয়ে। তো চলো মাসির বাড়িতে গিয়ে ওখানে দেখাচ্ছি ভাইকে, মাসিকে, আর আমার মাসির বাড়িটা কেমন রয়েছে না হয়েছে, বাকিটা তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো চলো তাড়াতাড়ি করে আমি লাইটিং নিয়ে যাই মাসির বাড়ি। আমি এসেছি মাসির বাড়ি, আর টুনি বাল্ব টাঙানোর জন্য এখানে দড়ি উড়ি পুরো কমপ্লিট করে দিয়েছি দাদা। চলো তাড়াতাড়ি করে, চলো তাড়াতাড়ি করে আমি টুনি বাল্ব টাঙানো শুরু করছি। আমাদেরকে কি গাছ দেখেছে? তো গাইস দিওয়ালি বলে কথা, টুনি বাল্ব যদি না জ্বালাই তো দিওয়ালি মনেই হবে না যে দিওয়ালি হচ্ছে। প্লাস আমাদের পাশে রয়েছে বৌদি। বৌদি তখন টাঙানো শুরু করেছি, জানি না যে টাঙাতে পারবো কিনা।